পৃথিবীর শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেখানো পথ আমরা মুসলমানরা অনুসরণ করি, যেহেতু উনি শেষ নবী। অনুসরণ করতে হলে তিনাকে আমাদের করতে হবে। শুধু আমরা না, তার দেখানো যেসব পথ সেগুলো অনেক ইহুদি নাসারারাও অনুসরণ করে। সিম্পল যদি বুঝাই, মুসলমানই আমাকে মুসলমানদেরকে করায়, মানে নুনুর মাথা কাটে, এটা এখন অনেক বিধর্মীরাও করে। এটা নাকি ভালো, তারা বুঝতে পারছে। এবার আসেন, প্রস্রাব পায়খানা করার পরে আমরা যে হঁসু দিই, পানি খরচ করি, এটাও অনেক বিধর্মীরা করে। তার মানে এই পথগুলো আমাদের নবীজি বলে গেছে, দেখাই দিছে। তাহলে আমরা অনুসরণ করবো কাকে? উনাকে। ডাক্তার থেকে শুরু করে এরকম অসংখ্য বিষয় আছে যেটা উনি আমাদেরকে শিখে গেছে। উনার ডাক্তারি সাজেশন, উনার আমাদের এই ব্যবসায়িক সাজেশন, এরকম অসংখ্য সাজেশন দেওয়া আছে যেটা সঠিক এবং নির্ভুল। তাহলে আমরা অনুসরণ কাকে করব? উনাকে করব। এখন বর্তমানে আমাদের দেশে কিছু সোনামিয়া বাইরেছে কন্টেন্ট ক্রিয়েটর। আমার এক বড় ভাই বলে কন্টেন্টার। হ্যাঁ, তো ওই অনুসরণ, অনুপ্রেরণার আরেক নাম, বাকিটার বললাম না। হ্যাঁ, অনুপ্রেরণার আরেক নাম কি হইব? হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আলার ফালারা অনুপ্রেরণার আরেক নাম, যার নাম বলতেছে, এটা কি আসলে যুক্তিক কিনা? এত পথ দেখানোর পরও আপনি যদি গুগলে লেখেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব কে, গুগল বলে দিবা আপনারা কে। তাহলে বুঝেন, এখন আমরা অনুপ্রেরণার আরেক নাম কন্টেন্ট ক্রিয়েটারদের নাম বলতেছি। হ্যাঁ, মানে অনুপ্রেরণার নাম বুঝি কন্টেন্ট ক্রিয়েটার। কে রে ভাই, তুই এই মহামানবকে চিনস না, জানস না? শয়তানের বাচ্চা।